তো আজকে আমাদের টপিকস দেখো, বেগ সময় লেখচিত্রের মাধ্যমে আমরা সমবেগের লেখচিত্র বুঝবো এবং সরণ সময় লেখচিত্রের মাধ্যমে আমরা সমবেগের লেখচিত্র বুঝবো। দেখো, সকল টিচাররা যেভাবে প্রমাণ করেন, যেভাবে তোমাদেরকে মানে দেখাতে চান, সেই জিনিসটা হচ্ছে কেমন। দেখো, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে সময়, এদিকে হচ্ছে কি বেগ, এদিকে হচ্ছে বেগ। তো বেগ সময় লেখচিত্র, সমবেগের লেখচিত্র কিভাবে দেখান না, এই যে সময় অক্ষের সাথে সমান্তরাল। সরণ সময়ের লেখচিত্রে সমবেগের লেখচিত্র কিভাবে দেখান না, এদিকে যদি সময় হয়, এদিকে এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর আমি কি নিলাম, সরণ। তো সমবেগের লেখচিত্র কিভাবে হবে না, মূল বিন্দুগামী সরল রেখে। তো এইভাবে দেখিয়ে দিলেন, জাস্ট 30 সেকেন্ড 30 সেকেন্ড, 1 মিনিটের মধ্যে ছুটি। তো তোমরা এইভাবে সমবেগের লেখচিত্র, বেগ সময় হলে এরকম করবে, সরণ সময় হলে লেখচিত্র চাইলে এরকম করবে। তো তোমাদের 1 মার্ক দিয়ে দেওয়া হবে। কিন্তু এইভাবে কোনো স্টুডেন্টকে যদি বোঝানো হয়, তাহলে ওই স্টুডেন্ট কি প্রকৃতভাবে সমবেগের লেখচিত্র বুঝতে পারে? তার আইডিয়া কি আসতে পারে যে সমবেগের লেখচিত্র কিভাবে বুঝবো, কিভাবে তাকে ডিল করব? তো এইভাবে আমি বোঝাতে চাই না, এইভাবে সমবেগের লেখচিত্র আমি ব্যাখ্যা দিতে চাই না। আমি যেভাবে ব্যাখ্যা দিতে চাই, তো পাশে দেখে দুটো গ্রাফ পেপার রয়েছে, এই দুটো গ্রাফ পেপারকে আমি সলিউশন রূপে আমি ব্যবহার করব, যে কিভাবে আমি একটা স্টুডেন্টকে প্রকৃতভাবে বোঝাবো এবং ওই স্টুডেন্ট একদম পুরোপুরি মনে রেখে দিতে পারবে। তো আমার কাছে এই দুটো লেখচিত্র তো ফাইনালি আসতে চলেছে, কিন্তু আমি বেগ সময় লেখচিত্র এবং সরণ সময় লেখচিত্রের মাধ্যমে আমি সমবেগের লেখচিত্রকে বোঝাতে চাই। তো বুঝতে গেলে এইভাবে, সাপোজ ধরো এই সকল ধর্মগুলো কার ক্ষেত্রে, ডেফিনেটলি কোনো গতীয় বস্তুর ক্ষেত্রে। তো গতীয় বস্তুর ক্ষেত্রে আমাদের এই সকল ধর্মগুলো অ্যাপ্লাই করতে হবে। তো সাপোজ, তো এটাকে আমি পরে ডিল করব। তো একটু লক্ষ্য করো, সাপোজ তুমি একটা জানলা সামনে বসে আছো, এই হচ্ছে তোমাদের জানলা, তোমার ঘরের জানলা। জানলার সামনে রয়েছে কি না, জানলার সামনে রয়েছে একটা মেন রোড রয়েছে, ক্লিয়ার? তো তুমি কোথায় বসে আছো, জানলার সামনে এইখানটায় ধরো বসে আছো। তো তোমার চোখকে আমি মানলাম যে এটা হচ্ছে তোমার চোখ, ক্লিয়ার? এটা হচ্ছে তোমার চোখ। তো এই চোখ কতটুকু দেখবে না, এই চোখ জানলার ফাঁক দিয়ে যখন দেখবে, তখন এইখান থেকে এরকম এইটুকু অংশ দেখবে। রাস্তার কতটুকু অংশ দেখবে না, রাস্তার এইটুকু অংশ দেখবে, তার বাইরে কি আর দেখতে পাবে? কেন, কি জন্য তার বাইরে আর দেখতে পাবে না? কেন, কি জন্য না, জানলার এই সাইডটা তো ব্লক রয়েছে, এই সাইডেও তো ব্লক রয়েছে। তো এই পোর্শনের এদিকে আর রাস্তার এদিকে দেখতে পাবে না, এই পোর্শনের এদিকে রাস্তার এই দিকে আর দেখতে পাবে না। সাপোজ কোন একটা গতিশীল বস্তু অনেক দূর থেকে আসছে, একটা মোটরসাইকেল আরোহী তুমি ধরে নাও, একটা বস্তু বা একটা কোনো গাড়ি আসতে আছে বহু দূর থেকে। তো বহু দূর থেকে যখন আসছে, তখন তোমার চোখ যতটুকু সীমা পর্যন্ত দেখতে পায়, সেটাই হচ্ছে তোমার কাছে কি, ভিজুয়াল অ্যাঙ্গেল। যতটুকু সীমা, যে আমি এইটুকু দেখতে পাচ্ছি, তাহলে এইটুকুই হচ্ছে আমার কাছে ভিজুয়াল অ্যাঙ্গেল। এই কোণটাই হচ্ছে কি আমার কাছে ভিজুয়াল অ্যাঙ্গেল। তাহলে এর বাইরেও আমি দেখতে পাচ্ছি না, এর বাইরেও আমি দেখতে পাচ্ছি না, কারণ এইটুকুই হচ্ছে আমার কাছে জানলার সেই সীমামান, ওইটুকুই হচ্ছে আমার সীমামান। তাহলে একটা গাড়ি ধরো বহু দূর থেকে আসছে, তো যখন তুমি দেখতে পেলে এই জায়গাটায় গাড়িটাকে তুমি দেখতে পেলে, তো যখন তুমি গাড়িটাকে দেখতে পেলে, তখন তোমার কাছে ওই পোর্শনটাই হচ্ছে কি 0 সেকেন্ড। যখন তুমি দেখতে পাচ্ছ, তাহলে ওই জায়গাটায় গাড়িটার বেগ যাই হোক একটা থাকবে, আমি ধরে নিলাম 5 মিটার/সেকেন্ড। তাহলে তুমি ডাটাটাকে ধীরে ধীরে কমপ্লিট করো। তাহলে যখন 0 সেকেন্ড, তখন গাড়ির বেগ কত না, গাড়ির বেগ হচ্ছে কত না 5 মিটার/সেকেন্ড, ক্লিয়ার? তাহলে তখন তাহলে এই পোর্শন থেকে গাড়িটা কতটা পথ অতিক্রম করেছে, কোনো পথই অতিক্রম করেনি। তাহলে অতিক্রান্ত পথও দেখো, অতিক্রান্ত পথ হচ্ছে কত, 0। ডাটা কমপ্লিট করো। এবারে 1 সেকেন্ড অন্তর তুমি পর্যবেক্ষণ করতে থাকো। তাহলে 1 সেকেন্ড পরে গাড়িটা কোন জায়গায় পৌঁছেছে, এই জায়গাটা গাড়িটা পৌঁছেছে। তাহলে 1 সেকেন্ড পর, তাহলে এইখান থেকে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পর গাড়িটা তুমি বেগ কত দেখলে না 5 মিটার/সেকেন্ড।
তাহলে ডাটা লক তোলো। 1 সেকেন্ড পরে গাড়িটার বেগ কত না দেখলে তুমি 5 মিটার পার সেকেন্ড। গাড়িটার বেগ তুমি লক্ষ্য করলে 5 মিটার পার সেকেন্ড। কতটা পথ অতিক্রম করেছে না পথ অতিক্রম করেছে তোমার দেখা থেকে এইটুকু হচ্ছে কি, তোমার দেখা থেকে এইটুকু হচ্ছে কি তোমার পথ, তোমার দেখা থেকে এইটুকু হচ্ছে কি তোমার পথ। ক্লিয়ার? তাহলে এই পথটা কত আমি মানলাম 2 মিটার। তাহলে তোমার দেখা থেকে অতিক্রান্ত পথ কত হলো না 2 মিটার। ক্লিয়ার? আচ্ছা, এরপর 2 সেকেন্ড পর গাড়িটা কোথায় পৌঁছেছে? 2 সেকেন্ড পর গাড়িটা এখানে পৌঁছেছে। তাহলে 2 সেকেন্ড পর গাড়িটার এই জায়গাটা পৌঁছেছে। তাহলে গাড়িটা যখন এই জায়গাটা পৌঁছেছে তখন এটা হচ্ছে কত 2 সেকেন্ড পর। তখনও তুমি দেখলে গাড়িটার বেগ কত না 5 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়িটা প্রথম অবস্থান থেকে কতটা পথ অতিক্রম করেছে না প্রথম অবস্থান থেকে গাড়িটা এতটা পথ অতিক্রম করেছে। তাহলে কত না 4 মিটার পথ অতিক্রম করেছে আমি ধরলাম। কত পথ অতিক্রম করেছে ধরলাম। তাহলে 2 সেকেন্ড পরে গাড়ির বেগ কত না 5 মিটার পার সেকেন্ড, অতিক্রান্ত পথ কত না 4 মিটার। কোত্থেকে লক্ষ্য করছি? সবই 0 সেকেন্ড থেকে লক্ষ্য করছি, যেখান থেকে আমি দেখা শুরু করেছি। আবার 3 সেকেন্ড পর গাড়িটা কোথায় পৌঁছেছে না 3 সেকেন্ড পরে ধরো গাড়িটা এইখানটা পৌঁছেছে। তাহলে 3 সেকেন্ড পর গাড়িটা কোথায় পৌঁছেছে? এই জায়গাটায়। তাহলে এটা হচ্ছে 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড পরেও তখনও তুমি দেখলে গাড়িটার বেগ কত না 5 মিটার পার সেকেন্ড। তখন তুমি কত দেখলে না 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এবারে দেখো তাহলে এইখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব কত না এতটুকু পর্যন্ত তুমি দেখলে 6 মিটার। এতটুকু পর্যন্ত দূরত্ব কত না 6 মিটার। তাহলে 3 সেকেন্ড পরে গাড়ির বেগ কত না 5 মিটার পার সেকেন্ড। কতটা অতিক্রান্ত পথ কত না 6 মিটার। কতটা পথ অতিক্রম করেছে 6 মিটার। তারপরে আবার কিছুক্ষণ পরে তুমি লক্ষ্য করলে গাড়িটা আবার কিছুক্ষণ পর মানে কি, তো 3 সেকেন্ড পর কত আসবে 4 সেকেন্ড। তো 4 সেকেন্ড পরে গাড়িটার তুমি বেগ লক্ষ্য করলে কত না 5 মিটার পার সেকেন্ড। তখন তার অতিক্রান্ত পথ কত 0 সেকেন্ড থেকে কতটা পথ অতিক্রম করেছে না ধরো 8 মিটার পথ অতিক্রম করেছে। 0 সেকেন্ড থেকে কতটা পথ অতিক্রম করেছে 8 মিটার। এইখান থেকে এতটা 0 থেকে সবসময় 0 থেকে 8 মিটার পথ অতিক্রম করেছে। আচ্ছা, এরপর তুমি যখন এইখানটায় দেখলে, সাপোজ ধরো এই জায়গাটা দেখলে, তাহলে এই জায়গাটা যখন তুমি দেখলে সেটা হচ্ছে কি না 5 সেকেন্ড পর। তাহলে 4 সেকেন্ডে ডাটাটা তোলা হয়নি। তাহলে 4 সেকেন্ড পরে গাড়িটার বেগ কত ছিল না 4 সেকেন্ড পরে গাড়িটার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। গাড়িটা কতটা পথ অতিক্রম করেছে 8 মিটার পথ অতিক্রম করেছে। গাড়িটা কতটা পথ অতিক্রম করেছে 8 মিটার পথ অতিক্রম করেছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, 5 সেকেন্ড পরে গাড়িটার বেগ তুমি কত দেখলে তাও 5 মিটার পার সেকেন্ড ছিল। গাড়িটা কতটা পথ অতিক্রম করেছে না 10 মিটার পথ অতিক্রম করেছে। কতটা পথ অতিক্রম করেছে না 10 মিটার। তাহলে 5 সেকেন্ড পরে গাড়িটার বেগ কত না তাও 5 মিটার পার সেকেন্ড। কতটা পথ অতিক্রম করেছে না 10 মিটার পথ অতিক্রম করেছে। ক্লিয়ার হয়েছে? এবার ডাটা আমাদের তোলা কমপ্লিট। এবারে বেগ সময় লেখচিত্র থেকে সমবেগের লেখচিত্র। তাহলে এই হচ্ছে আমার একটা গ্রাফ পেপার। তো গ্রাফ পেপারের যেটা অনুভূমিক অক্ষ হয় সেটাকে তুমি এক্স অক্ষ ধরো, এটা হচ্ছে এক্স অক্ষ। আর উল্লম্ব অক্ষ যেটা হয় সেটাকে তুমি ওয়াই অক্ষ ধরো, এটা হচ্ছে উল্লম্ব অক্ষ। তাহলে এই উল্লম্ব অক্ষকে তুমি কি ধরবে ওয়াই। তাহলে এক্স অক্ষ বরাবর তুমি কি নেবে অলওয়েজ সময়। এক্স অক্ষ বরাবর কি নেব সময়। ওয়াই অক্ষ বরাবর কি নেব না বেগ। ওয়াই অক্ষ বরাবর কি নেব বেগ। আচ্ছা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে কি আমাদের কাছে মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক কত 0,0। ক্লিয়ার? আচ্ছা, এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা ঘরকে তুমি 1 সেকেন্ড করো, প্রত্যেকটা ঘর। তাহলে এদিকে এটা হচ্ছে কি 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, এমনি করে চলবে 7 সেকেন্ড এটা। আচ্ছা, এদিকে হবে কি এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, যেহেতু বেগের একক কি না মিটার পার সেকেন্ড, এসআইতে সিজিএসএ হলে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এটা 5 মিটার পার সেকেন্ড, এটা 6 মিটার পার সেকেন্ড, এমনি করে চলতে থাকবে। এটা
7, এটা 8, এটা 9 মিটার পার সেকেন্ড, এটা 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার যখন বেগ সময় লেখচিত্র আমাকে বানাতে বলবো তখন আমি কি করব? দেখো, লেখচিত্র বানানোর জন্য তোমার স্থানাঙ্কের প্রয়োজন। লেখচিত্র বানানোর জন্য তোমার কিসের প্রয়োজন? স্থানাঙ্ক। তো একটা এক্স অক্ষ আর একটা কি থাকে? ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর কি নিয়েছি? না সময় নিয়েছি। ওয়াই অক্ষ বরাবর কি নিয়েছি? বেগ নিয়েছি। তাহলে এক্স অক্ষ বরাবর, যখন এক্স অক্ষ বরাবর হচ্ছে কি? সময়, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি? বেগ। তাহলে সময় আর বেগের মধ্যে সম্পর্ক তুমি তৈরি করবে। যখন 0 সেকেন্ড, তখন বেগ কত? না 5 মিটার। যখন 1 সেকেন্ড তখন বেগ কত? না 5 মিটার। যখন 2 সেকেন্ড তখন বেগ কত? না 5 মিটার পার সেকেন্ড। যখন 3 সেকেন্ড তখন বেগ কত? তাও 5 মিটার পার সেকেন্ড। যখন 4 সেকেন্ড তাও তখন বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড যখন, তখনও তার বেগ 5 মিটার পার সেকেন্ড। যখন 5 সেকেন্ড তখন তার বেগ কত? তাও 5 মিটার পার সেকেন্ড। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আমরা এবারে প্লট করব, স্থানাঙ্ক এবারে বসাবো। দেখো, এক্স অক্ষ বরাবর 0 ঘর গেছি, ওয়াই অক্ষ বরাবর ক ঘর যাব? 5 ঘর। এক্স অক্ষ বরাবর 0, এদিকে কোনো আর ঘর যাব না, তাহলে এইখানটা থেকে আমি ক ঘর যাব? 5 ঘর। তাহলে এইটা হচ্ছে কত? না এই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে? না 0,5। তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে কত? 0,5। তারপরে এবারে এটা দেখো, 1 সেকেন্ড পরে বেগ কত? 5 মিটার। তাহলে এক্স অক্ষ বরাবর আমি 1 ঘর যাব, বেগ কত? না 5 মিটার। তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক আমরা পাবো। ক্লিয়ার? এবারে 2 সেকেন্ড পর বেগ কত? 5 মিটার। 2 সেকেন্ড পরে বেগ কত? তাও 5 মিটার। 2 সেকেন্ড এক্স অক্ষ বরাবর যাব, 5 সেকেন্ড আমরা 5 মিটার পার সেকেন্ড ওয়াই অক্ষ বরাবর যাব। কেন? ওয়াই অক্ষ বরাবর কি নির্দেশ করে? বেগ। তাহলে এটা হচ্ছে 2,5। এই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে? 2,5। ক্লিয়ার? তারপর 3 সেকেন্ডে লক্ষ্য করো, 3 সেকেন্ডে বেগ কত? 3 সেকেন্ড পর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে তার বেগ কত? তাহলে এক্স অক্ষ বরাবর 3 ঘর, তারপর ওয়াই অক্ষ বরাবর কত? 5 ঘর যাব। তাহলে 3 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পরে তার বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পর এক্স অক্ষ বরাবর 4 ঘর যাব, ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা ঘর হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, তাহলে ওয়াই অক্ষ বরাবর 5 ঘর যাব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 5 সেকেন্ড পরে বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পর তাহলে এক্স অক্ষ বরাবর 5 ঘর যাব, ওয়াই অক্ষ বরাবর 5 ঘর যাব। তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক আমরা পেয়েও গেলাম। তাহলে প্রত্যেকটা বিন্দুকে এবারে কি করব? যোগ করে দেবো। প্রত্যেকটা বিন্দুকে যোগ করে দেবো। তো ফাইনালি বেগ সময় লেখচিত্রের প্রকৃতি কেমন এলো? সুন্দর করে যদি আমরা এইখানটা যদি দেখাতে চাই, যে এক্স অক্ষটা হচ্ছে কি? এক্স অক্ষটা হচ্ছে সময়, ওয়াই অক্ষটা হচ্ছে কি? না বেগ। তাহলে এক্স অক্ষ মানে সময় অক্ষের সাথে কেমন দেখতে পাচ্ছি? সময় অক্ষের সাথে সমান্তরাল, সময় অক্ষের সাথে সমান্তরাল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসছে কি? সরণ সময় লেখচিত্র। তো সরণ সময় লেখচিত্র যখন আমরা দেখব তখন আমরা কি করব? তেমন করে আগে স্থানাঙ্ক প্লট করব। দেখো, এক্স আর ওয়াই, এক্স অক্ষ বরাবর কি রয়েছে? সময়, ওয়াই অক্ষ বরাবর কি রয়েছে? সরণ। তাহলে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর সরণ। তো সময়ের সাথে কাকে নিতে হবে? পথটাকে নিতে হবে। এটাই তো তোমাকে সরণ বোঝাচ্ছে, তাই না? এটাই তো তোমাকে সরণ বোঝাচ্ছে। যখন 0 সেকেন্ড তখন তার সরণ কত? 0। যখন 0 সেকেন্ড তখন তার সরণ কত? 0। যখন 1 সেকেন্ড সরণ হচ্ছে কত? 2 মিটার। তাহলে 1 সেকেন্ড যখন 2 মিটার। 2 সেকেন্ড তখন সরণ কত হয়েছে? 4 মিটার। তাহলে 2 সেকেন্ড যখন, তখন সরণ কত হয়েছে? 4 মিটার। আর ধীরে ধীরে তো তার দূরত্ব তো বাড়তেই তো আছে, সেটাও তো খেয়াল করতে হবে। যখন 3 সেকেন্ড তখন তার সরণ কত? না 6 মিটার। যখন 3 সেকেন্ড তখন তার সরণ কত? 6 মিটার। যখন 4 সেকেন্ড তখন তার সরণ কত? 8 মিটার। 4 সেকেন্ড যখন, তখন তার সরণ 8 মিটার। যখন 5 সেকেন্ড সরণ তার কত? 10 মিটার। যখন 5 সেকেন্ড সরণ তার কত? 10 মিটার। তাহলে এটা হচ্ছে লেখচিত্র। তো এক্স অক্ষ বরাবর আমরা কি নেব? না এক্স অক্ষ বরাবর সময় অক্ষকে নিয়ে নেব। এটা হচ্ছে এক্স অক্ষ। এদিকে কি নেব? সময়। এদিকে কি নেব? সরণ। এদিকে কি নেব? সরণ। ক্লিয়ার? এটা হচ্ছে কি? সেই মূল বিন্দু 0,0 মূল বিন্দু। তাহলে প্রত্যেকটা ঘরকে 1 সেকেন্ড,
2 সেকেন্ড, প্রত্যেকটা ঘর 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড করে, 3 সেকেন্ড, 4, 5, এটা 6, 7, এমনি করে চলতে থাকবে। আচ্ছা, এদিকে আমরা কি করব, সরণ, এটা হচ্ছে কি 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4, 5, 6, 7, 8, 9, এটা হচ্ছে 10 মিটার। তাহলে এদিকে কি আসছে, সরণ, কোন একক, না মিটার এককে। ক্লিয়ার? তাহলে যখন 0 সেকেন্ড তখন তার সরণ কত, 0। তাহলে 0 সেকেন্ড মানে কোনো ঘর আমি এক্স অক্ষ বরাবর যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। সরণ 0, তাহলে কোনো ঘর ওয়াই অক্ষ বরাবর যাব না, এখানে দাঁড়িয়ে থাকবো। তাহলে একটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। যখন 1 সেকেন্ড তখন হচ্ছে কত, 2 মিটার। যখন 1 সেকেন্ড তাহলে 1 ঘর আমি এক্স অক্ষ বরাবর গেলাম, আর ওয়াই অক্ষ বরাবর ক ঘর যাব, 2 ঘর। ক্লিয়ার হয়েছে? ওয়াই অক্ষ বরাবর ক ঘর যাব, 2 ঘর। যখন 2 সেকেন্ড তখন সরণ কত, 4 মিটার। যখন 2 সেকেন্ড তখন সরণ কত, না 4 মিটার। তাহলে এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর, প্রত্যেকটা ঘর 1 মিটার করে। যখন 3 সেকেন্ড সরণ কত, 6 মিটার। যখন 3 সেকেন্ড, যখন এক্স অক্ষ বরাবর 3 ঘর গেলাম, ওয়াই অক্ষ বরাবর ক ঘর যাব, 6 ঘর যাব, 6 মিটার, প্রত্যেকটা ঘর 1 মিটার। যখন 4 সেকেন্ড তখন সরণ কত, 8 মিটার। যখন 4 সেকেন্ড এক্স অক্ষ বরাবর 4 ঘর যাব, ওয়াই অক্ষ বরাবর 8 ঘর যাব, সরণ হচ্ছে 8 মিটার। আচ্ছা, এর সরণ যখন সময় 5 সেকেন্ড তখন সরণ কত হয়েছে, 10 মিটার। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা 5 ঘর যাব, 5 সেকেন্ড বুঝিয়ে যাবে। ওয়াই অক্ষ বরাবর ক ঘর যাব, 10 ঘর যাব। তাহলে সরণ কত, 10 মিটার হয়ে যাবে, প্রত্যেকটা ঘর 1 মিটার করে। তাহলে এবারে প্রত্যেকটা স্থানাঙ্ককে আমরা কি করব, যোগ করে দেবো। প্রত্যেকটা স্থানাঙ্ককে যোগ করে দাও, এই স্থানাঙ্কগুলোকে কি করো, এক এক করে যোগ করে দাও। ক্লিয়ার? তাহলে এক এক করে যোগ করলে আমরা ফাইনালি যে লেখচিত্রটা পাচ্ছি, কেমন করে পাচ্ছি দেখো, এইরকম। তাহলে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর সরণ। ক্লিয়ার? তাহলে কেমন পাচ্ছি লক্ষ্য করো, দেখো মূল বিন্দুগামী সরলরৈখিক, মূল বিন্দুগামী সরলরৈখিক। তাহলে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে সমবেগের লেখচিত্র হচ্ছে সময় অক্ষের সাথে সমান্তরাল। সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র কেমন হয়, মূল বিন্দুগামী সরল রৈখিক। ক্লিয়ার? তো বোঝাতে পেরেছি বেগ সময় লেখচিত্রকে এইভাবে তোমাকে ক্লিয়ার করে বুঝতে হবে। যদি একবার যদি বুঝতে না পারো, একটু রিপিট করে দেখে নাও। তো আই হোপ তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড আফটারনুন।